রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি, আশা করবো তোমরাও সবাই ভালো আছো। দেখো, ঘুম ভেঙে গেছে। আজ আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। এই দেখো, এখন বানাবো পেঁপে ছোলা আলুর তরকারি। তার জন্য পেঁপে নিয়ে এসছে। পেঁপেটা কি সুন্দর দেখো, দারুণ, একদম কসকস করছে, খুব সুন্দর কাঁচা। আর এদিকে আবার পাকা পেঁপেও নিয়ে এসছে একটা, আর কলা নিয়ে এসছে। সকাল সকাল এইসব নিয়ে এসছে, তাই তো? এখান থেকে এনে নিয়ে আসলে, আর বাজারে যাবে চিকেন আনতে পরে যাবে পরে বাজার করতে। এখন শুধু এখান থেকে এই দুটো জিনিস নিয়ে এসছে। দেখো, বানিয়ে ফেলেছি টমেটো ফোড়ন দিয়ে মুগ, মুসুর, অড়হর মিশিয়ে ডাল। সকাল সকাল হয়ে গেল ডাল। আর এদিকে কালকের কিছুটা মুসুর ডাল ছিল, সেটা ফুটিয়ে রাখলাম আমার বড় ছেলের জন্য, কারণ ওর মুসুর ডাল ছাড়া চলে না। আমাদের বাড়ির স্পেশালিটি কি জানো তো? এই হচ্ছে 2 ফ্লাক্স চা হতে হবে। স্টিলেরটায় লিকার চা, এটায় দুধ চা। এই 2 ফ্লাক্স চা হবে। আর এই কাপগুলোকে কিনে রাখে, আজকে এখন নিয়ে এসছে 2 আবার এইরকম কাপ নিয়ে এসে রেখে দেয়। এগুলোতে করে সারাদিন একটু একটু করে চা খাবে। প্রথমে লিকার চায়ের পালা চলবে, তারপরে দুধ চা, তাই তো? খুব ভালো লাগে না? এই চা থেকে কি পাও? কতটা এনার্জি পায়? কত এনার্জি? 100% এনার্জি পায় চায়ের থেকে, না? এত সুন্দর চা খেতে পারলে পরে আর কিচ্ছু চাই না। কফি পাই তো 110। কফি, হ্যাঁ কফি করব। এখন আবার ও অনেক আগে থেকেই বলে রেখেছে আজকে যে একটু কফি বানাতে। কফি পাতা আনুনি? তাহলে বলতো, তাহলে আর কি। আমি আরও আশা করে তাড়াতাড়ি করে করলাম যে পেপারটা দিলাম না, একটুখানি রয়েছে। আমি তোমাকে বললাম তো ওই জন্য যে একটু কফির পাতা নিয়ে এসো, একটু কফি বানাবো। বাজারে ব্যাগ পাশে নিচে আছে তো, আমি অনুপুর আগে কে মাংস ব্যাগ তুললাম, মাছ ছেড়ে দাও, বাদ দাও। আর তাহলে খেতে হবে না, রাগ উঠে যায়। এর মতো কফি খাওয়া বন্ধ। আমি এতক্ষণ ধরে খুব আশায় রয়েছে, এক্ষুনি যে পাকা পেঁপেটা খেলাম তো, এখন খাবো না, তাহলে থাক, একটু বাদে কফিটা করবো। স্নানটা করে এসেই কফি বানিয়ে খাবো, তাই ভেবে রেখেছি। একটা পাতার পুরো কফি নেই, আগে কি সুন্দর শিশিতে করে আনতাম, কিন্তু দেখি শুধু নষ্ট হয়। সেই কফি আর খাওয়া হয় না, অত মাঝে মাঝেই জমে যায়, যার জন্য আমি আর কফিটা আনা বন্ধ করে দিয়েছি। ও এখন নিয়ে এসছে প্রভুজির সেউ ভুজিয়া, আর কফি নিয়ে এসছে। আমরা দুজনে এখন 2 কাপ কফি নিয়ে বসেছি। আর একটু, বাবা মুখে ঢুকে মুখে লেগে রয়েছে। খাও ঠিক করে, ভালো। আমি হলদিরামেরটা আমার বেশি ভালো লাগে। জানি না, এটাই প্রথমবার খাবো, হলদিরামটাই খাই, দেখা যাক। না, সেই ভুজিয়াটা খেয়ে দেখলাম বেশ খেতে। আর আমার স্নানের পরে একটু বেশ চটপটি কিছু মুখে দিতে ইচ্ছে করে, মিষ্টি হোক, ঝাল হোক। কফি বানাবো যেহেতু, তাই সেই ভুজিয়াটাই খেয়ে দেখলাম আর কি। ওকেও দিয়ে দিয়েছি। ও তো আবার পেপারটাকে সারাদিনে 4 বার পড়ে আর কি। এখনও পেপার নিয়ে বসেছে, তাই কফিটাও খাবে। এই মুহূর্তে আমি, ও আর রুনু 3টি প্রাণীই রয়েছি বাড়িতে। কফি দিয়ে সেউ ভুজিয়া টেস্ট করছি, ভালোই লাগছে। কফিটা দারুণ, ভালো হয়েছে। কফিটা কিন্তু দারুণ বানিয়েছি, স্ট্রং হয়েছে বেশ। এত বাড়িতে পড়ার বড় ছেলের সমস্ত প্যান্ট জমেছিল, আর আজকেই বৃষ্টি হচ্ছে, আজকেই কেচেছি। ওয়াশিং মেশিনটা চালাতে চাইলাম, ও বললো না হাতেই কেচে দাও, কি আর হবে। আমি এতটা ভাবিও নি, নাহলে শুকিয়ে যেত। ওই প্যান্টগুলো সব যাতা অবস্থা হয়ে রয়েছে, ভিজে যায়। এখন এগুলো আর শুকাবে? তো বসে গেছি লাঞ্চ করতে। আমি, রুনু আরও 3 জনে মিলে প্রথমেই সেদ্ধটা দিয়েই মেখেছি। এই সেদ্ধটার মধ্যে রয়েছে কাঁকরোল, গাজর, পেঁপে, আলু, সব মিক্সড করে একটা সেদ্ধ। প্রথম পাতে না এই ধরনের খাবারটাই আমার ভালো লাগে, হয় উচ্ছে ভাজা হবে, নয় উচ্ছে সেদ্ধ হবে, নাহলে এরকম সব কিছু মিলিয়ে মিশিয়ে সেদ্ধ।
তারপর পেঁপে ছোলা আলুর তরকারি। পেঁপে ছোলা আলুর তরকারি তো আমি ভীষণ ভালোবাসি, অনেকবার ভিডিওতে তোমাদের বলেছি। এটার মধ্যে থেকে না আমি একটা দারুণ গন্ধ পাই। আসলে সবজি ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে, খাওয়া দাওয়ার ব্যাপারে তো আমি ভীষণ খাদ্যরসিক বলতে পারো আর কি। আর ডিম আছে, সয়াবিনের তরকারি আছে। সয়াবিনের তরকারিটা দিয়ে ভাত মাখলাম, কারণ ডিমের ঝোলটা দিয়ে খেতে আমার ভালো লাগে না, তাই সয়াবিনের তরকারিটা দিয়ে ভাত মেখে আর ডিমটা শুধু নিয়ে নিলাম। আর যেহেতু কিছুক্ষণ আগেই কফি খেয়েছি, ভাত আজকে আর আমার খাওয়া হলো না। ও খেতে পারেনি, একটুখানি খেয়েছে, আমিও তাই একটুখানি ভাত খেলাম আর কি। খাবার পরে আজ বেরিয়ে পড়েছি অনেক দূরের জন্যে। কি সুন্দর আকাশটা দেখো, মেঘলা 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 দিন। আজ যাচ্ছি চাকদায়, আমার বাপের বাড়ির কাছাকাছি। ওখানে একটা বিশেষ দরকারে ও আর আমি রওনা দিয়েছি। খাবার পরেই যেহেতু গাড়িতে বেরিয়ে পড়েছি, আর বাইরেটা বেশ গরম আর এসির ঠান্ডায় ওর তো বসেই ঘুম পেয়ে গেছে, কারণ ও তো একটু দুপুরে এমনিতেই ভাত ঘুম দরকার হয় ওর, তাই গাড়িতে উঠে একদম ডিপ ঘুমিয়ে পড়েছে ও। আর আমি চারপাশে ভিডিও করতে করতে যাচ্ছি। আকাশটা তো দেখে থাকতে পারছি না, মনে হচ্ছিল যেন কোথাও নেমে ভিডিও করতে পারলে বেশি ভালো হতো। আর আমাদের বাড়ি যেতে গেলে না এই সাইট সিনটা দারুণ কিন্তু, জানো তো, দুপাশে সবুজ জমি, মেঘলা আকাশ, উফ কি দারুণ দেখো। এই সৌন্দর্যের কাছে আর কিছু হয়? মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে আমি একটু দাঁড়িয়ে পড়ি কোথাও। যাই হোক, চারপাশটা দেখতে দেখতে না খুব এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি। আর রাস্তাটা বলতে পারো ফাঁকাই পেয়েছি, বারাসাতের কাছে কিছুটা জ্যাম পেয়েছি, আর তাছাড়া পুরো রাস্তাটাই ফাঁকা একদম। প্রায় পৌঁছে গেছি বলে আর কি, খুব বেশিক্ষণ লাগলো না, যেহেতু রাস্তাটা ফাঁকা। 2.5 ঘন্টার মধ্যেই মোটামুটি পৌঁছে গেছি চাকদায়। ঢুকে পড়েছি লোকালিটিতে, দেখো চারপাশে বাড়িঘর। আমরা প্রায় পৌঁছে গেছি। আসলে আমার ভাইজির খুব শরীরটা খারাপ হয়েছে, ওকে একটু দেখতে যাচ্ছি। ওকে হসপিটালে কাল রাতে ভর্তি করতে হয়েছে, ওর পেট ব্যথা করছিল। হসপিটালের ভেতরের ভিডিও করতে পারলাম না, তাই আবার ওকে দেখার পরে এবার বাড়িতে ফেরার পালা। গাড়ি নিয়ে আবার উল্টো দিকে যাত্রা শুরু করেছি। অন্ধকার হয়ে গেছে, ভিজিটিং আওয়ার্স 6টায় শেষ, 6টা পর্যন্ত আমরা ওখানেই ছিলাম। চারদিকে দেখো লাইট জ্বলে গেছে, আর অন্ধকারের মধ্যে দুজনে মিলে গাড়িতে বসে খাচ্ছি কুরকুরে, চিট বাদাম, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কিছু নিয়েই গিয়েছিলাম, যে এতটা জার্নি করতে করতে কখনো না কখনো কিছু খেতে ইচ্ছে করবেই। তারপর ভীষণ চায়ের নেশা চেপে গেল। এই ধাবায় নেমে পড়েছি আমরা। দেখো এদের ভাঁড়গুলো দেখো, একটু অন্য ধরনের, নতুনত্ব, বেশ ভাল লাগছিল ভাঁড়ের ডিজাইনটা। ভাঁড়ে চা খেলাম। চা খেয়ে বেরিয়ে আসতে গিয়ে হঠাৎ নজরে পড়লো যে এই দাদা একজন ডিম ভাঙছেন। দেখো এত ডিম, জিজ্ঞাসা করলাম কেন, বলল তড়কা হবে বলে। অনেক ডিম, প্রায় 100 পিসের ওপরে তো ডিম ফাটিয়েই ফেলেছেন উনি। যাই হোক, সেই সব করে আমরা বাড়ির দিকে এগোচ্ছি। বেশ টায়ার্ড এখন কিন্তু, কারণ যাওয়ার সময় যে এনার্জিটা কাজ করছিল, আসার সময় আর সেটা নয়, এবার হাঁপিয়ে উঠেছি। এবার প্রায় বাড়ি পৌঁছে গেছি আর কি। আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থেকো, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।